মিউজিশিয়ান, সিঙ্গার, ডাইরেক্টর বাপিলা লাহিড়ী আমার খুব পছন্দের একজন মানুষ। তিনি মারা গিয়েছিলেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে, মানে ঘুমের মধ্যে শ্বাসরোধ হয়ে যাওয়া বা শ্বাস আটকে যাওয়া, এটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে যে ঘুমের মধ্যে শ্বাস আটকে যাওয়া। এই ঘুমের মধ্যে শ্বাস আটকে যাওয়াটা যদি 10 সেকেন্ডের বেশি হয় তাহলে বুঝতে হবে যে আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার শিকার। এটা যেটা কমনলি হয় যে বাড়ির লোকেরাই ডাক্তারবাবুর কাছে এসে কমপ্লেন করেন যে তার প্রচণ্ড নাক ডাকাচ্ছেন, প্রচণ্ড নাক ডাকানোর মাঝে মধ্যে হঠাৎ করে তিনি থেমে যাচ্ছেন, আবার বড় বড় নাক ডাকাচ্ছেন। টিপিক্যাল এপিসোডস হয় এইরকম, এটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি ঘন্টায় 5 বার অ্যাপনিয়া হয়, মানে শ্বাসরোধ হয়ে যাওয়াটা যদি ঘন্টায় 5 বার হয় বা এক রাত্রি যদি 30 বারের বেশি হয়, তাহলে আপনি বুঝবেন আপনি সিভিয়ার টাইপ অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন। তাহলে এরকম যদি থাকে, আপনাকে প্রপার অ্যাসেসমেন্টের জন্য একজন নিকটবর্তী সাইকিয়াট্রিস্ট বা স্লিপ মেডিসিন স্পেশালিস্টকে দেখাতে হবে, দেখিয়ে একটা প্রপার অ্যাসেসমেন্ট করাতে হবে। যাদের ক্ষেত্রে ক্লিনিক্যালি অ্যাসেস করা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে পলিসomnography বলে একটি টেস্ট হয়, সেই টেস্টের মাধ্যমে এই রোগটি নির্ণয় করা হয় এবং নির্ণয় করে তার প্রপার চিকিৎসা দেওয়া হয়। এই সমস্যার প্রপার চিকিৎসা আছে, বেসিক কিছু লাইফস্টাইল মেনটেন্যান্স এবং ওবেসিটি কন্ট্রোল বা ওয়েট কন্ট্রোল, এগুলোর দ্বারা এটাকে নিজে থেকে ঠিক করার চেষ্টা করতে হবে। সেটা যদি না হয় তারপরে আরও বেশ কিছু সার্জিক্যাল প্রসিডিওরস আছে, অপারেশনের দ্বারা এটাকে ঠিক করা হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হলো সিপ্যাপ, কন্টিনিউয়াস এয়ারওয়ে প্রেশার, একটা মেশিন। সেই মেশিনের দ্বারা ফোর্সফুলি প্রেশার আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে দেওয়া হয়, ফুসফুসের মধ্যে, যার যে সময়টা অ্যাপনিয়া হচ্ছে সেটাকে ওভারকাম করার জন্য। এখন এই সিপ্যাপ মেশিন খুব ইজিলি অ্যাভেলেবেল, বিভিন্ন কোম্পানি আছে তারা এই সিপ্যাপ মেশিনটা ভাড়া দিয়ে থাকে এবং এই সিপ্যাপ মেশিনের দ্বারা খুব সহজে স্লিপ অ্যাপনিয়ার ট্রিটমেন্ট নেওয়া যায় এবং স্লিপ অ্যাপনিয়া থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়া যায়। সুতরাং এরকম যদি থাকে তাহলে আপনারা গাফিলতি করবেন না, আপনারা ডাক্তারবাবুকে দেখান এবং প্রপার অ্যাসেসমেন্ট করে প্রপার ট্রিটমেন্ট করান।